স্নো হচ্ছে তো দেখি। ওরে বাবরে এত স্নো! ও মাই গড! না আমার এখন যখন পড়বো যখন পড়বো না বাবা রে পড়বো না। এই লোকটাও সত্যি শোনে না, কথা শোনে না। থ্যাংক ইউ। বাইরে স্নো পড়ছে দেখো। আমরা জাস্ট এক্ষুনি এলাম। কোথায় দিয়ে এলাম না পুরো? সালাম ভ্যালি। ওখান দিয়ে এক্ষুনি এলাম, জাস্ট চেঞ্জ করে বাড়ি দিয়ে তাকিয়ে দেখছি এখানে স্নোফল হচ্ছে। এই দেখো মানে আমাদের হোটেলটা এমন একটা জায়গায় নেওয়া হয়েছে, সেখানে সকালে বৃষ্টি পড়ছিল। এই দেখো মুখ টুক লাল হয়ে গেছে একদম, এত ঠান্ডা ওখানে বরফের মধ্যে। মুখে বোরোলিন লাগিয়ে বেরিয়েছি। আর এখন জাস্ট ব্যালকনির দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখি স্নোফল হচ্ছে। এই দেখো বরফ পড়ছে, দেখতে পাচ্ছি সব বরফ পড়ছে। এবার ঘরের মধ্যে ঢুকি, কারণ আর বাইরে দাঁড়াতে পারছি না। পা হাত পা কনকনিয়ে মানে কেঁপে কেঁপে একদম হাত পা ফুলে গেল। এবার ঢুকে পড়ি ভেতরে। হিটারটা দিয়েছে আর আর পাচ্ছি না আমি, আমাকে একটু গরম নিতে দাও। এই যে রুম হিটার দিয়ে দিয়েছে। হাতটা ছেঁকিয়ে মানে মরেই যাবো এবার। মুখে মোটা করে বোরোলিং লাগিয়েছি, মোটা করে। স্কিনটা মানে এত, মানে আমরা গাড়িতে এসেছি, এত বরফের মধ্যে ছিলাম এত সকাল থেকে এতক্ষণ পর্যন্ত, পুরো ঠোঁট মোট ফেটে চৌচির হয়ে গেছে। 1 ঘন্টা খোলা গাড়িতে, প্লাস আমরা বরফে ছিলাম 2 ঘন্টা। আর আস্তে আস্তে কত টাইম। তাই হোটেল রিসেপশানে ফোন করি এই হিটার আনালাম, আজ না জমে যাবে একদম। গরম লাগছে তোমার? পাটা 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 গরম করো। ওকে, একটু আগুন সেঁকে নিয়ে হাত পাতগুলো গরম করি, পরে আবার কথা হবে। বাই।